হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। অনেক সকালে উঠেছিলাম, কিন্তু আমি অত সকালে তো উঠেছি, ফোনটাও চার্জ ছিল না, তো চার্জেও বসাতে পারিনি, তখন কারেন্টটাও চলে গেছিলো হট করে। ভিডিওটা আমি ওখান থেকে স্টার্ট করতে পারিনি। তখন সব কিছু আমার কাজবাজ হয়ে গেছে, ঘর ঠর মোছা, ঝাড় টাট দেওয়া, স্নান টান করাও হয়ে গেছে, জল ঠলও তোলা হয়ে গেছে। আর এইদিকে একটুখানি ওই চৌকিতলাটা একটু পরিষ্কার ঝাড় দিচ্ছিলাম আর একবার, সেজন্য চুলটা এলোট পালট হয়ে গেছে। তো চলো, তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা আমি শেয়ার করছি, দেখতে থাকো পুরোটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাস্টে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন এদিকে আমি চায়ের কাপটাপগুলো সব রেডি করে দিয়েছি, চাটা করবো বলে সব বাসনও গুছিয়েও রাখা হয়ে গেছে। এদিকে কয়েকটা জামা কাপড় আছে, মা সেটা কেচে মিলে দিচ্ছে বাইরে, আর কয়েকটা আমি গিয়ে ছাদে মিলে দিয়ে আসবো। ওগুলো ছাদেই মিলি, চাদরটা নিচে মিলেছি, আর তারপর আবার পুজোটা দিতে হবে। তো চলো, ওদিকে পুজোটাও হয়ে গেছে চট করে, তারপর ভাবলাম যে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিই, তাহলে মা স্নান টান বসিয়ে চাটা খেতে পারবে। তো এদিক থেকে কাপ ঠাপ নিয়ে আমি চাটা বেড়ে নিচ্ছি। চাটা ফুটেই গেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে দেবো। আবার ওইদিকে দেখি জলও পড়েছে একটুখানি, ওই প্লেটটার মধ্যে জলটা ছিল দেখলাম পড়লো। তো আবার এখানটা বুঝতে হবে, অনেক দেরিও হয়ে যাচ্ছে, আবার চা করার পর আবার টিফিন করতে লাগবে। বাইরে আবার মায়ের বাবা বসে আছে, মায়ের অবশ্য স্নান টান করেই ঢুকলো, দেখলাম চা ঢালা হয়ে গেছে। একটু ছাদে আসলাম, এদিকে জামা কাপড়গুলো মেলাই আছে সব কটা, আর যে মাই ছাদে এসে সব মেলে দিয়েছে, ভালো করে বোঝা আমি না, একটু পরে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো তুমি কাঁথাটা একটু নিচে রেখে নিই। এই ঘরের সব কিছু তুলে টুলে একটু রোদে দিয়েছে, আমাদের এবার রান্না পুজো আছে, এবার তখন আবার সব কিছু আবার বাইরে দিতে লাগে, একটু রোদ পোহাতে লাগে, তো সব কিছু দিয়ে দিয়েছে। দেখো, এরা হয়তো বুঝতে পারবে ভালোভাবে, সব কিছু দিয়ে দিয়েছে। এইদিকে বালিশ টালিশও দিয়ে দিয়েছে। বাপরে বাপ, কি রোদ ছাদে, তাতে ঘরের চলে যাই, ঘরটাতে যখন অন্ধকার, বাইরে রোদ, কী যে করবো বুঝতেও পারি না। কিছু হয়ে গেছে, এবার নিচের ঘর থেকে এই গাঁথাটা নিয়ে আসলাম, দুখানা আছে, দুটো কি মাদুর পেতোটা দিয়ে দেবো, পাঁচিলে এখন দেবো না, পাঁচিলে অনেকগুলো মেলা আছে বলে। তো চলো, এদিকে কাঁথাটা নিয়ে আমি মাদুরটার মধ্যে পেতে দিচ্ছি, পুরো সমানভাবে পাতি নয়, একটু বড়ো মাদুরটা ছোটো গেছিলো, আর একটা মাদুরও আছে অবশ্য এই যে এই কোনাটার দিকে, ওটা আর বার করিনি, কারণ আমি এবার তো লেপটা দেবো, তখন আবার দুটো একসঙ্গে পরে এটা নিয়ে আমি তখন দড়িতে মেলে দেবো, একটু পাতলা আছে, অসুবিধা হবে না। আর এদিকে চারিদিকে সব কিছু মেলে রেখেছি, বাদবাকি জিনিসগুলো, এগুলো কোনো শুকায়নি, কিছুক্ষণ আগে হয়তো ধরো 7টার দিকে এসে মেলেছি, 7টাও না হয়তো 6:30 মাঝে তখন। আর এদিকে সব কিছুই মা মেলে দিয়ে গেছে কয়েকটা জিনিস। আর এদিকে আমার ঘরের দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে, খাটটার মধ্যে দেখতেই পেলে, এখানটা বালিশটা দিয়ে রেখেছি, পেছন দিকটা মানে এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিকটা আর কি। তো এদিকে পুকুর পাড় আছে, অনেকগুলো গাছও আছে, চলো তোমাদের গাছ দেখাচ্ছি, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই, দেখো মাছ আছে কতগুলো, ভালো করে জুম করে দেখাচ্ছি, দেখো মাছগুলো বুঝতে পারবে। সকালবেলার দিকে মানে ভোরবেলার দিকে আরও গিজগিজ করে মাছগুলো, অনেকগুলো মাছ থাকে। এখনই দেখো রোদের মধ্যে কতগুলো মাছ, আর ভোরবেলা তো অনেকগুলো মাছ থাকে। আর এই যে এই সাইডে আমাদের বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, বেগুন গাছে বেগুন হয়েছিল কয়েকটা, ছিঁড়ে নিয়েছি, গাছটা অল্প ছোট গাছ, কিন্তু তবু অনেকগুলো করে বেগুন হয়, যখন হবে তোমাদের আমি দেখাবো। একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাছের ঝোল, আর এইদিকে মানে মাছের ঝোল করেছিলাম, আর এইদিকে পেঁপে গাছটা দেখো ভালো করে দেখাচ্ছে না, হ্যাঁ এবার দেখতে পারবে, দেখো পেঁপে হয়েছে। আর এদিকে মায়ের টিফিনের জন্য রুটিগুলো ছিল, এইটুকুনি আটা মাখা, এই আটাটা দিয়েই দুটো রুটি করে মাকে টিফিন করে দেবো। আর এই দিকটা একটু চা পড়েছিল, তাই একটু মুছে নিচ্ছি, আর আলু ভাজাটা রেখে দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে মানে আলু ভাজবো না, এবং আলুটা ভেজে তারপর আলু চচ্চড়ি করে নেবো ওটা দিয়ে। আর এদিকে ম্যাগির জন্য কেটে রেখেছি, এদিকে গরম তেল দিয়ে ওর মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েই করবো চচ্চড়িটা, অন্য সময় কালো জিরা দিয়েই করি। আলুটা ভাজা হয়ে গেলে একটু জল, একটু নুন দিয়েছিলাম, তো নুন দেওয়ার পর দেখলাম একটু জল 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 বেরোচ্ছে, তো তারপর আবার একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে তারপর একটু হালকা জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তো চট করে হয়ে যাবে। আর এদিকে আমার ম্যাগি রেডি। না না না, তোমরা ভুল ভাবছো, এরকম আমি খাই না, আমি আবার অনেকে তো জল দেওয়াটা খাই, যে কোন জল জল দিয়ে খাই, কাদা কাদা টাইপের ঘুরে, আমি ওরমভাবে খাই না, আমি এরকম আলু ভাজা চাউমিনের মতন করেই খাই। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা ভাজতে ভাজতে ভাবছিলাম যে ম্যাগিটা কোথায় রাখলাম, ও মা এখানে না, তারপর দেখি এইখানে ভুলেই যাই গেছে। ঘর ঠর একটুখানি ঝাড়লাম ঠালাম আমি আর মা মিলে, আর ওই কাঁথাগুলো তো রোদে দিয়ে এসেছি, কোনো তোলা হয়নি, এত রোদ ছাদে কি বলবো। তো এসেই কয়েকটা বাসন ছিল টিফিনের, ওগুলো মাজলাম মেজে, আর কয়েকটা বাসন ছিল ওগুলো মা কলপাড়ে মাজছে। এদিকে আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, এখন ভাতটা বসাবো,
ভাতটা বসিয়ে দেওয়ার, দেখি বাজার থেকে আবার কিনে আসে, সে অনুযায়ী তরকারি হবে। এদিকে এটা হচ্ছে উচ্চ আলু ভাজা, নুন দিয়ে আগের দিয়ে মা একটু নাড়ি দিয়ে গেছে। মা এদিকে রেডি হতে বেরিয়েছে, আর আমি এদিকে ভাত টাতগুলো নামিয়ে রেখেছি। এখানে নুন হলুদটাও মাঝে মধ্যে মাখিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে জিরা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আছে, আর ওখানে আলু টালু কচু সব কেটে রেখেছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটা আবার একটু কষাচ্ছে মা। জিরার গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষালে যেমন আর কি কষায়। আর যে রান্নার রেসিপিটা আমি শেয়ার করবো না, কারণ আমি তো রান্নাটা করিনি, আমি সেই টাইমে ছিলাম না, তো সেভাবে শেয়ারটাও করতে পারবো না, পুরোটা কালিকা করতে লাগে। আর এদিকে ভাজাভাজি রেখে দিয়েছি, মা কচু দিয়ে, আমিও ছিলাম এখানে কষাচ্ছিলাম। বা হয়তো একটু করে জল দিয়ে একটু কষিয়ে এটাকে শুকনো মতন হয়ে গেছিলো, তারপর জল দিয়ে একটুখানি হালকা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ততক্ষণ আলু টালুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ফুটে যাওয়ার পর নামিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো সব কিছু রেডি করে রেখেছি যেগুলো মাছতে হবে। আর এদিকে এখনও আমি ওই সবে জলটা দিয়েছি, এখনও মাছটা দিইনি। আর এগুলো সব বাইরে বার করতে লাগবে, এগুলো সব মুছতে লাগবে, কত কাজ এখনো। তো অনেকটা হয়ে গেছে, মা তো ওইখানটাতে মাছটা ভেজে একটু মাছটা কষিয়ে চলে গেছে। আমি এদিকে মাছের জলটা দিয়ে ঢাকা দিয়ে এসেছি। তো এদিকেই লেপ দুটো তুলতে আসলাম, আমি তুলবো না, ছোটো লেপটা একটু উল্টে দেবো, হয়ে যাবে। তো তারপর গিয়ে আবার তরকারিটা দেখতে হবে। আবার আজকে কচু দিয়ে আলু দিয়ে, মানে কাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা করছি, তো কচুটা তাড়াতাড়ি সেদ্ধও হচ্ছে না, এই জন্য একটু দেরি হচ্ছে। তো চলো। এদিকে ঝোলটাও ফুটে গেছে, মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, সব কটাই একটা একটা করে দিয়ে দেবো। এদিকে এই মাছটা ভেঙে গেছে ভাজতে গিয়ে, মা যখন ভাজছিল তখনই ভেঙে গেছে। আর এই সব কটা আরেকটা মাছও পাশাপাশি দুটো রেখেছি, দুটোই ভেঙে গেছে। মাছগুলোকে হালকা করে একটু ডুবিয়ে দিচ্ছি, মানে কি একটুখানি ঝোলের মধ্যে একটু ইয়ে করে দিচ্ছি, যে ঝোলগুলো একটু ভালোভাবে ঢোকে। এদিকে দেখাই চলো, এই যে মাছ ভাজা রেখে দিয়েছি একটা আমার বরের জন্য, আর এদিকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলো। হয়ে গেছে, এবার এদিকে মাছটা ঢাকা দিয়ে, আর এইগুলো সব ঢাকা দিয়ে আমাকে আবার কলে যেতে হবে। এগুলো ওই যেটাকে রান্নাঘরটা মুছে, গ্যাসটা মুছে, তারপর আবার যাব, গিয়ে বাসনটা মেজে এসে রেখে দেবো। আগে ঘরটা মুছে নিই, কারণ ওই ঘরটা তাহলে শুকাতে থাকলে ততক্ষণ আমি গিয়ে বাসন টাসনগুলো মেজে নিতে পারবো, ততক্ষণ ঘরটা শুকিয়েও যাবে, সের জন্য। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।